উন্নতি হয়েছে? উন্নতি যতটা হওয়ার দরকার, যেভাবে ট্যাক্স সংগ্রহ হয় সেভাবে উন্নতি হয়নি, এবং সংখ্যালঘুদের মধ্যে কিছু ক্ষোভ আছে। কি ধরনের ক্ষোভ? কোন কাজগুলো হলে ভালো হতো? ক্ষোভ আছে যেরকম বিল যেটা বলেছিল আমি হতে দেবো না, হ্যাঁ। সেইগুলো হচ্ছে। আর এই যে জব নিয়ে অনেক সময় অনেক মন্তব্য শোনা হ্যাঁ, যায়, ও তো চাকরি নিয়ে। 100 বার কি চাকরি বলবেন? তো হয়নি, চাকরির কোনো ব্যবস্থা হয়নি, চাকরিতে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তাহলে কি পরিবর্তন চান আপনি? মুসলমানদের যে কথাগুলো বলেছিল সে কথাগুলো কিছুই হয়নি। একটা ছুটি পড়েছে, আমাদের ঈদ হয় কদিন বলেন তো, জানেন কি? ঈদ 3 দিন হয়, তাই তো? ঈদ কদিন হয়? 3 দিনের ঈদ হয়। কোরবানির ঈদ যেটা, সেটাও 3 দিনের হয়, কিন্তু ছুটি দেয় কদিন? একদিন। এবং তারপর দিন যদি পরীক্ষা হয়, বাচ্চারা ঈদ করে তারপর দিন পরীক্ষা দিতে পারে? দিদি তো মসিয়া মুসলমানদের। ট্রেনে যেভাবে যায়, চাঁদরাত্রির দিন একদিন ছুটি দেওয়া দরকার। ছুটি অন্য সম্প্রদায়ের বাড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছুটিটা মুসলমানদের ছুটি বাড়েনি। ঈদ এবং ঈদে যে সমস্যা হয়, 3 দিন ঈদ হয়, বাচ্চারা পরীক্ষা দিতে যেতেই চায় না, অসুবিধা হয়। ঈদের ছুটি বাড়ানো দরকার। চাকরি নিয়ে কি বলবেন? চাকরি তো হয়নি, চাকরি নিয়ে কি বলবো? কটা চাকরি হয়েছে বলুন না? চাকরি হয়েছে? আপনি কি এই সরকারকে ভরসা করেন? চাকরি তো হয়নি। পালা বদল হওয়ার এবার সম্ভাবনা রয়েছে? নতুন কাউকে দেখা দরকার। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার দরকার। ধর্ম দিয়ে কোনো রাজনীতি হয়? ধর্ম দিয়ে রাজনীতি হয়? আমার ট্যাক্সের টাকায় মন্দির হচ্ছে, মুসলমানরা মন্দির নিজের টাকায় করতে কেউ দিয়েছে চাঁদা? ভারতবর্ষে কোনো জায়গায় সরকারি টাকায় মন্দির হয়নি, এখানে হয়েছে। আমাদের সমস্যা আছে যে এখানে আমাদের সবসময় জল জমে। আমার এই জায়গাটা পুরো রাস্তা হয়ে গেছে, ভেতরটা রাস্তাটা হয়নি। রাস্তাটা আমার করলে এবার ভালো, উঁচু হবে রাস্তাটা, আমাদের জল জমে প্রায়, বুঝতে পারলেন তো? আমাদের আমরা এখানে সব টিএমসি আমরা করি, টিএমসিকে আমরা ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, টিএমসি এখানে সব টিএমসি আমি টিএমসি আমরা রাখতে চাই। টিএমসি আমাদের সব অনেক উপকার করেছে, অনেক ভালোই করেছে কাজটা। কিছুটা বাকি আছে, হয়তো করছে না, করবে হয়তো পরে, কিছু করার নেই, হয়তো করবে। এইভাবে টিএমসি করলে ভালো, আর আমার রাস্তা যা করে দেয় ওইটাই ভালো হবে। আমার সবসময় জল জমে, হ্যাঁ সবসময় জল জমে, এখন উঁচু হয়ে একটু বৃষ্টি হলে জল জমে যায়। হ্যাঁ, সমস্যা এটাই, এই ব্যাপার। এই তো ভোটার কার্ডের মধ্যে আনন্দ করে দিল, কেন হবে কেন? দিদির সঙ্গে তো এরকম হলো না, দিদির সঙ্গে তো এরকম হলো না। উনি যখন ঢুকছে তখন কোনো রকম কাণ্ড করে দিচ্ছে উনি। এসআইআর আপনার নাম আছে? হ্যাঁ, নাম এসছে। আপনি 2002 যারা বাড়ির আশেপাশে ছিলেন তাদের বিয়ে এসছে, অনেক কষ্ট করে এসছে নাম। আচ্ছা, 2002 ভোট লিস্টে নাম আছে, ফিরবি নাম কেন অড হয়ে গেল? কারণটা কি আছে? আমরা প্রশ্ন এটাই আছে। দাদা আপনি তো এখানে দোকান করেন, ভোট সামনে আসছে, কি বলবেন? কতটা সুবিধা পাচ্ছেন বা অসুবিধা হচ্ছে? সুবিধা বলেন তো দিদি, যত অবধি আপনার মমতা দিদি আছেন আমাদের খুব ভালো, খুব সুবিধা আছেন। অন্য কোনো রাজ্যে সরকার আসলে বহুত গণ্ডগোল হয়ে আসবেন। যে যত অবধি আপনার দিদি আছে তত অবধি আপনার দেশ খুব ভালো চলছে। ব্যবসা করতে কোনো সুবিধা বা অসুবিধা? ব্যবসা ওই আপনার ওই সরকারটা গুলুচ্ছেন, আমাদের তো সরকার ভালোই আছে। মমতা বলেন, ওনার উপরে তো এখন বাঙালির ভেতরে সরকার ভালো নেই। ওই আপনার মাওয়াটি মানুষ, ওনার উপরে এখন অন্য কোনো বিজেপির যদি আপনার কাছে বলা হয় তো জয় বাংলার নিচে এখন কোনো বাংলা, উনি আসলে সব। দাদা আপনিও তো এখানকার, সুবিধা বা অসুবিধা কি? উন্নয়ন কতটা হয়েছে? ভালো হয়েছে, ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, বৃদ্ধে ভাতা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, মেয়ে ছেলেরা সব ভালো করছে মমতা ব্যানার্জি। রাস্তাঘাট বা জল সব ভালো, সব ভালো। আমাদের মিষ্টি পানি পাওয়া যাচ্ছে আমাদের দিকে, কোনো কষ্ট নেই আমাদের দিকে। ভোটের হাওয়া কি বুঝছেন আপনারা? তো দিদি মামাটি মানুষ। হ্যাঁ, দিদি আসবে এবারে, বিজেপি বুঝি বেরিয়ে যাবে এখন।
আরও বেশি সিট আসবে। আচ্ছা, ওরা ভিড় দেখাচ্ছে, আরও সিট বেশি আসবে, দেখে নেবে। মানুষজনের মধ্যে কিন্তু যে বার্তা আমরা পাচ্ছি তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ বলছেন যে এবারে কিন্তু আবারও মানে চতুর্থবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, কারণ তার ওপরেই সাধারণ মানুষ ভরসা রাখছে। এই যে বাজার চত্বরটা দেখছেন, এই বাজারের বেশিরভাগ মানুষ কিন্তু সেই বার্তাই দিচ্ছে। এখানে কতটা উন্নয়ন হয়েছে? बहुत ভালো, बहुत ভালো। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে। অসুবিধা কিছু আছে? কোনো অসুবিধা নেই। কি মনে হচ্ছে এবারে কে আসবে? টিএমসি আসবে। টিএমসি? আমাদের এখানে টিএমসি ছাড়া অন্য কেউ নেই, অন্য কেউ নেই? কেউ নেই, কেউ পারবে না, পারবে না? কেন পারবে না মনে হয়? পারবে না কেউ। আমাদের এখানে লোক কাজ করছে, আমাদের এমপি প্রচুর কাজ কি করেছে কি এখানে, কাজ করেছে? প্রচুর রাস্তাঘাট, প্রচুর মানুষের দেখেছে, ডাক্তার থেকে সব কিছু থেকে মানুষকে দেখছে, মানুষকে এখন পর্যন্ত দেখছে। আরও বেশ কিছু জনের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। এই দাদাও প্রায় পশরা গোটাচ্ছেন, তিনি কি বলছেন সেটা একটু দেখব। আপনি তো এখানে ব্যবসা করেন, এখানে আপনি ব্যবসা করেন, তো উন্নতি কতটা হয়েছে? উন্নতি ভালোই, খারাপ নয়। ভালো উন্নতি হয়েছে? হ্যাঁ, ভালোই হচ্ছে, খারাপ নয়। কি যা হচ্ছে চাইছেন? চলে যাচ্ছে। এবারে কি চাইছেন? দিদি আসুন? দিদি তো আছে, দিদি থাকবে, দিদি আছে, দিদি থাকবে। দিদি আসুন। দিদি চলবে, আর কেউ চলবে না। কতটা কাজ হয়েছে? দিদি যেমনি বি আছে ভালো, আর কেউ চলবে না। এই দিদি ভালো, আর কেউ চলবে না সরকার। দিদি থেকে দিদি ছাড়া চলবে না বাংলায়। দিদি কি কাজ হয়েছে? অনেক কাজ আছে, কি বলবো বলো, কার নাম বলবো, কি কাজ করেছে, সব কাজ করতে সব দিদি কাছে, সব কাজ করছে, আমাদের খুশি আছি আমরা দিদি দেখে বহুত খুশি আছি। দিদি শান্তি আছে। আপনি পরিচয় দেওয়া যায় না, দেখে একটা মানুষ ভয় তো অনেক কিছু বলবে না, আমরা কাউকে ভয় কি আছে? আবার ভয়ের যদি কোনো কারণ নেই, যেটা সমস্যা সেটা বলতে হবে। হ্যাঁ, কোন সমস্যা মনে হচ্ছে? এই তো এখানে আমাদের রাস্তার সমস্ত সমস্যা, প্রবলেমটা বেশি সমস্যা হয়। চিকিৎসা ব্যবস্থা কি করেছে? চিকিৎসা ব্যবস্থা চলছে। স্বাস্থ্যসাথী পরিষেবা পান? স্বাস্থ্যসাথী পরিষেবা কার্ড তো করা আছে, এখনো আমাদের কোনো পরিষেবা পড়িনি ওরকম যে অবস্থা লাগবে। লক্ষ্মী ভান্ডার বা বেকার না, লক্ষ্মী ভান্ডার আমাদের প্রয়োজন নেই, ওইসব আমাদের লাগবে না। চাকরি চাইছেন? চাকরি আমাদের লাগবে না, আমাদের রেডিমেড কাজে ঠিক আছে, যথেষ্ট। আচ্ছা, আমাদের রেডিমেড লাইন এখানে খুব সুন্দর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হয় না, খুব ভালো চলে এখানে। আমাদের রেডিমেডের জন্য আমাদের 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি চলে গেছে, আরও যাবে। কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইবো, আমাদের এইভাবে চলে গেলে হবে, আর কি চাইবো আমরা তো। হাওয়া কি বলছে? দিতে চাইছেন? হাওয়া দিদিই তো থাকবে, আমরা তো দিদিকে চাইবো। দিদি আছে বলে তো আমরা এই ফুটপাতে করে খেতে পারছি, দিদি না থাকলে করে খেতে পারবো না। এখানে দেবে না, আমাদের সুযোগ দেবে না। কারা দেবে না? বিজেপি আইলে কোনোদিন দেবে না, এরকম খোলামেলাভাবে চলাফেরা করতে দেবে না। মানে আপনাদের তার মানে সমস্যায় পড়তে হয়েছে? বিরাট সমস্যা পড়তে হয়েছে। কি কি সমস্যা হয়েছে? আমরা এমনি রাস্তাঘাটে এমনি খোলামেলা যেটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না, এমন এমন জায়গা আছে যেখানে কোন কোন জায়গা? বিজেপি যেখানে যেখানে ক্ষমতা আছে, যেসব এলাকায় বিজেপি পাওয়ারে আছে, সেখানে আমরা খুব ভালোভাবে চলাফেরা করতে পারি।